আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু আমাদের অনেক সমস্যা করেছে। সো সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আজকের নতুন ব্লগে। সো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ব্লগে। রাতের ঘুমটা খুব ভালো হলেও সকালটা কিন্তু ভালো হচ্ছে না। ঘুম থেকে ওঠার পরে দেখতে পাচ্ছি আমাদের বাসার সব কিছুই এলোমেলো। বিভিন্ন গাছপালাও কিন্তু হেলে পড়ে গেছে, যেমন ভেঙে গেছে আমাদের কিছু বড় গাছ আছে ওই পাশে। আমি টবের ভিতরে লাগাইছিলাম, মানে পলিথিনের ভিতরে। সে গাছগুলা কিন্তু আর কয়েকদিনের ভিতরেই ফল দিতে শুরু করতো। আমাদের এই পাশে কলা গাছ দেখা যাচ্ছে ভেঙে গেছে। আমার ডালিম গাছটাও কিন্তু একদমই খারাপ অবস্থা, উপরে বাসটা পড়ে যাওয়ার কারণে হেলে গেছে একদমই। ইভেন আমাদের এই বরবটি গাছগুলা কিন্তু সম্ভবত আর ঠিক করা সম্ভব হবে না, কারণ এগুলো লতা জাতীয় গাছ, তো এগুলো শাখা প্রশাখা ভেঙে গেলে আর ভালো করা যায় না। যদিও এখান থেকে নতুন কিছু শাখা বের হয়ে বড় হতে পারে, কিছু দেখা যাচ্ছে একদমই ভেঙে চুরে গেছে, সেগুলো তো আর ভালো করা সম্ভব না, সেগুলো ফেলে দিতে হবে। মোটামুটি সারা বাংলাদেশে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাচ্ছে। আমাদের মানিকগঞ্জ জেলায় যদিও তেমন কোনো বড় ক্ষতি হবে না, আমাদের এদিকে শুধু ঝড়ের মতো ঝড়ো হাওয়া এবং বৃষ্টি থাকতে পারে। যেহেতু মানিকগঞ্জ জেলা একদমই মিডল পয়েন্টে, সো মাঝামাঝি হওয়ার কারণে তেমন একটা কোনো ঝড় বা ঘূর্ণিঝড় কোনো কিছু তেমন একটা আঘাত আনতে পারে না। আমাদের এই পাশে একটা কলা গাছ কিন্তু দেখা যেতেছে কলার কাঁদি চলে আসছিল, সেটাও কিন্তু হেলে আমাদের বাঁশঝাড়ের উপরে পড়ে রয়েছে। আর কিছুদিন পরে আমরা কলাগুলা কিন্তু কাটতে পারতাম, যদিও এগুলো বিচি কলা। আর কিছুদিন পরে কিন্তু এগুলো মোটামুটি পরিপক্ক হতো। এখন আমাদের র্যাবিট অ্যাগ্রো ঘরে ঢুকবো। সকালবেলা সম্ভবত আম্মু এখানে আসছিল। ঘরের ভিতরে হালটা একদমই বেহাল হয়ে গেছে, বৃষ্টির স্যাঁচায় এসে একদমই কিন্তু দেখা যেতেছে কাদা হয়ে গেছে পুরা ঘর। আমাদের পুরা ঘরটা কিন্তু মোটামুটি ভিজে গেছে এবং আমাদের কিছু এনিমেলও ভিজে গেছে। আমাদের যেমন মুরগির বাচ্চাগুলা নিয়ে একটু চিন্তা হইতেছে, কেননা মুরগির বাচ্চাগুলা দেখা যাইতেছে সবই মোটামুটি ভিজে গেছে। প্লাস এগুলো এমনিতেই হালকা একটু কাদামাটি পাড়ালেই কিন্তু এদের ঠান্ডা লেগে যায়, বা ভিজে মাটি পাড়ালেই কিন্তু ওদের ঠান্ডা লেগে যায়। সে বাচ্চাগুলো যেহেতু বৃষ্টিতে ভিজছে, বা আমরা কারেন্টের কিন্তু লাইট দিয়ে ওদের তাপ দিতে পারবো না, যেহেতু এখন আমাদের এখানে কারেন্ট নেই রাত 3টা থেকে। ঝড় সম্ভবত আজকেই শেষ হয়ে যাবে, সম্ভবত আগামীকালকে থেকে রোদের দেখা আমরা পাবো। আজকে পুরো দিনই এরকম আবহাওয়া থাকবে যতটুকু আমি জানতে পারছি। তো এর পাশে আমাদের কিছু গাছপালাও ভেঙে পড়ে গেছে বা হেলে পড়ে গেছে, সেগুলো তুলে দিতে হবে। আজকে তো আর তোলা সম্ভব না, আগামীকালকে তোলার চেষ্টা করব, কেননা একটু পর পর বৃষ্টি হইতেছে এবং ঝড়ের মতো কিন্তু বাতাস, বা ঝড় বলতে পারেন ছোটোখাটো ঝড় হচ্ছে। এখানে আমাদের বড় একটা কড়ই গাছ ছিল মোটামুটি, সে গাছটা কিন্তু একদমই পড়ে গেছে আমাদের কচু গাছের উপরে। আমরা একটা একটা করে বাচ্চাগুলো ধরে দেশি বাচ্চার সঙ্গে রেখে দেব, কেননা এই কাদার ভিতর দৌড়াদৌড়ি করলে ওদের কিন্তু ঠান্ডা লেগে যাবে। এমনিতেই ঠান্ডা লাগবে মনে হচ্ছে, কেননা প্রচণ্ড বাতাস, তার পাশাপাশি হালকা একটু একটু করে কিন্তু সবাই ভিজে গেছে। সবাইকে একটু একটু খাবার দিয়ে দেয় এবং একটা একটা করে আমরা ধরে ধরে কিন্তু রেখে দিচ্ছি আমাদের দেশি বাচ্চাদের সঙ্গে।
সবাই একসঙ্গে একটু গাদাগাদি করে থাকলে তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে। এবং আমাদের কিছু দেশি বাচ্চা বোঝা যাইতেছে এখান থেকে কিন্তু মারা যাওয়ার চান্স আছে। এরকমভাবেই কিন্তু আমাদের পলিথিনটা উড়ে যায় উপরের দিকে। উড়ে যাওয়ার কারণে কিন্তু ভিতরে বাতাস খুব ইজিলি ঢুকতে পারে এবং বাতাসের সঙ্গে পানি। আমাদের সব বাচ্চাগুলো আমরা একটা একটা করে ধরে দেশি বাচ্চার সঙ্গে রেখে দিছি, কিন্তু আমাদের দেশি বাচ্চাগুলোর অবস্থা একদমই বেহাল হয়ে গেছে। কেননা প্রায় বাচ্চাগুলাই কিন্তু দেখা যাচ্ছে ঝিমাচ্ছে। মোটামুটি কিন্তু ওদের আমি সুস্থ করতে পারছিলাম। বাচ্চাগুলার বয়স 13 থেকে 14 দিনের মতো হবে, দেশি বাচ্চাগুলোর বয়স। এমনিতেই বড় বাচ্চার সঙ্গে থাকলে ছোট ছোট দেশি বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। সবাই চেষ্টা করবেন আলাদা আলাদা রাখার জন্য। এবং দেশি বাচ্চাও যদি দেখা যায় 2-3 ব্যাচের বাচ্চা একসঙ্গে রাখা হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। পরে যে বাচ্চাগুলো থাকে সেগুলো নষ্ট হয়, আগের বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। ওদের খাবার দিয়ে দিছি এখন আমি। আমাদের খরগোশগুলোকেও কিছু খাবার দিতে হবে, ওদেরও প্রচণ্ড ক্ষুধা লাগছে বোঝা যাইতেছে। আমাদের বাসায়ও বেশি ঘাস নেই, ঘাস কাটাও এর ভিতরে খুবই কষ্টসাধ্য, যেহেতু শুধু ঝড় হলে একটা সাবজেক্ট, এখানে কিন্তু বৃষ্টি হইতেছে ঝড়ের পাশাপাশি। আমরা কিছু ঘাস এখন আমাদের খরগোশগুলোকে দিয়ে দেব। এখানে আমাদের পুষ্পরাজ আছে, ও প্রচুর ডাকাডাকি শুরু করে দিছে অলরেডি। এখন কিন্তু দেখা যাইতেছে আমাকে মারধর করতেছে, বিয়ে করবা? ঠিক আছে, মারধর করার প্রয়োজন নেই, তোমাকে আমি খুব দ্রুত বিয়ে করিয়ে দেব। ওকে, তুমি এখন এখানে থাকো। প্রচণ্ড জোর হাওয়া, বাট যেহেতু আমার সাউন্ডটাই কিন্তু বোঝা যাবে না বিধায় কিন্তু সে সাউন্ডটা আমরা কেটে দিছি। মূলত ভিডিওতে এত ভালোভাবে বোঝানো যাচ্ছে না যে এত পরিমাণ ঝড় হচ্ছে বাহিরে। প্রচণ্ড কিন্তু ঝড় হইতেছে। আজ রাত 3টা থেকে কিন্তু এরকম ঝড়। ইভিন পাশাপাশি আমাদের দেখা যাচ্ছে এদিকে কারেন্ট নেই। আমাদের ইনকিউবেটর নিয়ে কিন্তু আমি খুবই চিন্তিত আছি। আজকে সারাদিন যদি কারেন্ট না থাকে তেমন একটা ক্ষতি হবে না। যদি আগামীকালকেও কারেন্ট না আসে তাহলে কিন্তু সমস্যা, বা রাত্রে কারেন্ট না আসলে কিন্তু ডিমের অনেক সমস্যা দেখা দেবে। বাচ্চাগুলো কিন্তু ডিমের ভিতরে মারা যাওয়ার সম্ভাবনা আছে। ডিম নিয়ে একটু আমি বেশি চিন্তিত আছি। আমাদের কোয়েলের কিছু ডিম আছে এবং মুরগির কিছু ডিম আছে আমাদের ইনকিউবেটরে। প্রচণ্ড ঝড় হইতেছে, বোঝা যাইতেছে হালকা একটু, ভালোভাবে কিন্তু ভিডিওতে বোঝা যাইতেছে না। আর যেহেতু আমি একটু ঘরের ভিতরে আছি, ঝড় থেমে গেলেই কিন্তু আমার কাজ আরও বেড়ে যাবে। কেননা অনেক গাছপালা কিন্তু আমাদের হেলে পড়ে গেছে, সেগুলোকে ঠিক করে দিতে হবে। এবং আরও কিছু হেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু সবেমাত্র সকাল 9:30 বাজে। আজকে সারাদিনই কিন্তু এরকম আবহাওয়া থাকবে আমি যতটুকু জানি। আগামীকাল থেকে ঠিক হয়ে যাবে সব।